এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছে এবং সেই সুপ্রিম কোর্টের যারা বিচারাধীন যারা বিচারক রয়েছেন যে সমস্ত তাদের মধ্যে অন্যতম একজন বিচারক হচ্ছেন জয়মাল্য বাগচি। জয়মাল্য বাগচি তার তিনি এই গোটা প্রক্রিয়া নিয়ে এসআইআর প্রক্রিয়ার শুনানি নিয়ে তাকে কমিশনকেও প্রশ্ন করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে যখন 28 তারিখ যখন একেবারে পূর্ণাঙ্গ এসআইআর এর তালিকা বেরোলো, সেখানেই দেখা যাচ্ছে বিচারপতি জয়মাল্য বাগচির ইংরাজি নামের বানান ঠিক থাকলেও বা ইংরাজি নাম ঠিক থাকলেও বাংলা নাম তা জয়মাল্য বাগচির বদলে হয়ে গেছে যজমাল্য বাগচি। এমনই একটা নামের বিভ্রাট ঘটেছে স্বয়ং বিচারপতির সঙ্গে। আর এই নিয়েই কিন্তু একেবারে শুরু হয়েছে নতুন করে একটা রাজনৈতিক তরজা। তৃণমূল তারা অভিযোগ করছে কার্যত বিজেপির অঙ্গুলি হেননের জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। অপরদিকে বিজেপি তারা একেবারে জানাচ্ছে যে এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় ইলেকশন কমিশনের হাতেও কিছু নেই, পুরোটাই সুপ্রিম কোর্টের হাতে, এবং যে বিষয়টা বিচারপতির সঙ্গে ঘটেছে সেই বিষয়টা একটি ভুল হয়েছে এবং সেই ভুল বিচারপতি নিজেই কমিশনকে ডেকে কথা বলবেন এমনটা বলছেন বিজেপি নেতা, বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায়, অর্থাৎ সিটি কলেজ, সেই সিটি কলেজের সামনে, সিটি কলেজের সাউথ কলকাতা ব্রাঞ্চ। এই কেন্দ্রেই কিন্তু ভোট দিতে আসেন বিচারপতি জয়মাল্য বাগচি। একবারে যেদিকে বাংলার রাজ্য রাজনীতিতে এসআইআর প্রক্রিয়া নিয়ে যেভাবে একটা সরগরম পরিস্থিতি দেখা গিয়েছিল, যেখানে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নিজে সওয়াল জবাব করতে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন এবং সেই সময়তেও কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কিন্তু ছিলেন এবং আরো তার সঙ্গে আরো দুই যে বিচারক তারা ছিলেন। এবং সেই ঘটনার পরেই যখন 28 তারিখ পূর্ণাঙ্গ তালিকা, যেভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পূর্ণাঙ্গ তালিকা বার করতে হবে, সেই পূর্ণাঙ্গ তালিকা যখন বেরোলো তাতে দেখা যাচ্ছে খোদ বিচারপতির নামেই, সেই নামেই একেবারে বানান ভুল বলা ভুল, সে নামের বানান এমন এসেছে যা কার্যত উচ্চারণ করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এমতো অবস্থায় কিন্তু এই ঘটনা নিয়েই বাংলার রাজনীতি তা কিন্তু আবারও সরগরম হতে শুরু করেছে। একদিকে তৃণমূল মুখপাত্র তিনি যেটা অভিযোগ করছেন যে বিজেপির অঙ্গুলি হেননের জন্যই কিন্তু পুরো বিষয়টি ঘটছে, এবং অপরদিকে বিজেপি তাদের অভিযোগ যার সমস্যা হয়েছে, সমস্যা সমাধানেরও জায়গা রয়েছে, সমস্যা সমাধান হয়ে যাবে। তবে এভাবে যেদিকে একদিকে যখন ঝুড়ি ঝুড়ি অভিযোগ উঠে আসছে, সাধারণ মানুষের নাম বিভ্রাট, তাদের এবং জীবিত মানুষকে মৃত বলে দেওয়া, এই ধরনের বিষয়গুলি যখন উঠে আসছে, তার মধ্যে খোদ বিচারপতির নাম ভুল, এই ব্যাপার কিন্তু সহজভাবে দেখছে না ওয়াকিবহল মহল। পরবর্তীতে যখন 28 তারিখ যখন একেবারে পূর্ণাঙ্গ এসআইআর এর তালিকা বেরোলো, সেখানেই দেখা যাচ্ছে বিচারপতি জয়মাল্য বাগচির ইংরাজি নামের বানান ঠিক থাকলেও বা ইংরাজি নাম ঠিক থাকলেও বাংলা নাম তা জয়মাল্য বাগচির বদলে হয়ে গেছে যজমাল্য বাগচি। এমনই একটা নামের বিভ্রাট ঘটেছে স্বয়ং বিচারপতির সঙ্গে। আর এই নিয়েই কিন্তু একেবারে শুরু হয়েছে নতুন করে একটা রাজনৈতিক তরজা। তৃণমূল তারা অভিযোগ করছে কার্যত বিজেপির অঙ্গুলি হেননের জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। অপরদিকে বিজেপি তারা একেবারে জানাচ্ছে যে এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় ইলেকশন কমিশনের হাতেও কিছু নেই, পুরোটাই সুপ্রিম কোর্টের হাতে, এবং যে বিষয়টা বিচারপতির সঙ্গে ঘটেছে সেই বিষয়টা একটি ভুল হয়েছে এবং সেই ভুল বিচারপতি নিজেই কমিশনকে ডেকে কথা বলবেন এমনটা বলছেন বিজেপি নেতা, বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায়, অর্থাৎ সিটি কলেজ, সেই সিটি কলেজের সামনে, সিটি কলেজের সাউথ কলকাতা ব্রাঞ্চ। এই কেন্দ্রেই কিন্তু ভোট দিতে আসেন বিচারপতি জয়মাল্য বাগচি। একবারে যেদিকে বাংলার রাজ্য রাজনীতিতে এসআইআর প্রক্রিয়া নিয়ে যেভাবে একটা সরগরম পরিস্থিতি দেখা গিয়েছিল, যেখানে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নিজে সওয়াল জবাব করতে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন এবং সেই সময়তেও কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কিন্তু ছিলেন এবং আরো তার সঙ্গে আরো দুই যে বিচারক তারা ছিলেন। এবং সেই ঘটনার পরেই যখন 28 তারিখ পূর্ণাঙ্গ তালিকা, যেভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পূর্ণাঙ্গ তালিকা বার করতে হবে, সেই পূর্ণাঙ্গ তালিকা যখন বেরোলো তাতে দেখা যাচ্ছে খোদ
বিচারপতির নামেই, সেই নামেই একেবারে বানান ভুল বলা ভুল, সে নামের বানান এমন এসেছে যা কার্যত উচ্চারণ করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এমতো অবস্থায় কিন্তু এই ঘটনা নিয়েই বাংলার রাজনীতি তা কিন্তু আবারও সরগরম হতে শুরু করেছে। একদিকে তৃণমূল মুখপাত্র তিনি যেটা অভিযোগ করছেন যে বিজেপির অঙ্গুলি হেননের জন্যই কিন্তু পুরো বিষয়টি ঘটছে, এবং অপরদিকে বিজেপি তাদের অভিযোগ যার সমস্যা হয়েছে, সমস্যা সমাধানেরও জায়গা রয়েছে, সমস্যা সমাধান হয়ে যাবে। তবে এভাবে যেদিকে একদিকে যখন ঝুড়ি ঝুড়ি অভিযোগ উঠে আসছে, সাধারণ মানুষের নাম বিভ্রাট, তাদের এবং জীবিত মানুষকে মৃত বলে দেওয়া, এই ধরনের বিষয়গুলি যখন উঠে আসছে, তার মধ্যে খোদ বিচারপতির নাম ভুল, এই ব্যাপার কিন্তু সহজভাবে দেখছে না ওয়াকিবহল মহল।